হ্যালো এভরিবডি, দিস ইজ তোফাইল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্যানের সমস্ত ব্যবহারকে নিয়ে। যেমন ধরো ক্যান বি প্লাস ভি3, ক্যান বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম, ক্যান হ্যাভ টু। ঠিক আছে, বেসিক্যালি ক্যানকে কত রকমভাবে ব্যবহার করা যায় সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো আমরা প্রথমে দেখে নিই ক্যানকে কোন কোন সিচুয়েশনে ব্যবহার করা যায়। রাইট, কি বলছিলাম? ক্যান, CAN, ক্যানকে আমরা ইউজ করবো প্রথমে মানে অ্যাবিলিটি বুঝাতে, ক্ষমতা বুঝাতে। ওকে, যেমন হতে পারে যে আমি এই সমস্যাটা ঠিক করতে পারবো। ইট মিনস কি, এটা আমি একটা ক্যাপাবিলিটিকে শেয়ার করছি। ওকে, মানে আমার অ্যাবিলিটিটাকে আমি বলছি যে আমি এই সমস্যাটা ঠিক করতে পারবো। রাইট, সো ক্যান কথার অর্থ হবে পারা, পারি, পারে বা পারবো, এরকম ধরনের বাংলাতে মানে অর্থগুলো হবে। মানে সেন্টেন্স হিসেবে এটা আলাদা আলাদা অর্থ হতে পারে। ঠিক আছে, পারা, পারি, পারে বা পারবো, এই জিনিসগুলো কিন্তু একই জিনিস, বাট বাংলাতে আলাদা আলাদাভাবে আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা জেনে গেলাম যে ক্যানের বাংলা অর্থ কি হবে, এবং ক্যানকে মানে অ্যাবিলিটি বুঝাতে, সামর্থ্য বুঝাতে ব্যবহার করা হয়। যে তুমি কোন একটা কাজ করতে পারবে, সেই অ্যাবিলিটি বুঝাতে ক্যানকে ব্যবহার করা হয়। রাইট, তো দেখে নাও তাহলে ক্যানের ব্যবহারটা কি হবে। তাহলে বুঝে গেলাম যে ক্যান মানে কি বলতো, পারা, পারি, পারে বা পারবো, যেটাকে অ্যাবিলিটি বুঝাতে ব্যবহার করা হয়। রাইট, ওকে, আমি এই সমস্যাটি ঠিক করতে পারবো, আমি এই সমস্যাটি ঠিক করতে পারবো। ওকে, তাহলে এটাকে আমরা ইংলিশে বলবো আই ক্যান ফিক্স। ফিক্স মানে ঠিক করা। আই ক্যান ফিক্স দিস প্রবলেম। হয়ে গেল। তাহলে দেখে না, আমি এই সমস্যাটি ঠিক করতে পারবো, তাহলে এটা ইংলিশে হবে আই ক্যান ফিক্স দিস প্রবলেম। আই ক্যান ফিক্স দিস প্রবলেম। হয়ে গেল, বুঝতে পারছেন? এবার দেখে নাও, সে মোবাইলটা আনতে পারবে। দেখো পারবে আছে, তার মানে আবার আমরা কি ইউজ করব, ক্যান ইউজ করব। বুঝতে পারলে? সে মোবাইলটা আনতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেবো, সে ইংলিশ কি দিলাম, হি। এবার পারবে, তার মানে ক্যান ইউজ করব, হি ক্যান। আনার ইংলিশ কি, ব্রিং। তাহলে হি ক্যান ব্রিং, কি আনতে পারবে, মোবাইল। তাহলে হি ক্যান ব্রিং দ্য মোবাইল। হি ক্যান ব্রিং দ্য মোবাইল মানে কি, সে মোবাইলটা আনতে পারবে। দেখো একটা ক্যাপাবিলিটি বোঝাচ্ছি যে হ্যাঁ, যে মানে মোবাইল আনা যে একটা কাজ বলছে, সে কাজটা করতে পারবে, অর্থাৎ সে মোবাইলটা আনতে পারবে। ইট শোজ অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি, সামর্থ্য বোঝাচ্ছে কাজে। ঠিক আছে, তারপরে কি বোঝা যাবে, সে ইংরেজিতে কথা বলতে পারে। সে ইংরেজিতে কথা বলতে পারে, তোকে একটা ক্যাপাবিলিটি বোঝাচ্ছে যে সে ইংরেজিতে কথা বলতে পারে। তো এটাকে আমরা বলবো, আবার দিয়ে দিলাম হি, দিয়ে দিলাম হি ক্যান, কথা বলা ইংলিশ কি, স্পিক। হি ক্যান স্পিক, হি ক্যান স্পিক ইন ইংলিশ। সে ইংরেজিতে কথা বলতে পারে, সে ইংরেজিতে কথা বলতে পারে। হি ক্যান স্পিক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারে। ক্লিয়ার? এবার শেষে কি বলছে দেখো, আমি এটা করতে পারি। দেখো আমি এটা করতে পারি, তাহলে এটাকে কিভাবে বলবো, আমি ইংলিশ দিয়ে দিলাম আই, আবার ক্যান ইউজ করে দিলাম, আই ক্যান ডু ইট। আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারি। তো দেখতে পেলে যে ক্যানের বাংলা অর্থ হচ্ছে পারা, পারি, পারে বা পারবো। ঠিক আছে, যেটা মানে শব্দগুলো আলাদা আলাদা মনে হলো, বাট যেটা ইনার মিনিং সেটা কিন্তু সেম, বাট সাবজেক্ট অনুসারে কখনো পারি হয়, কখনো পারবো হয়। ঠিক আছে, আলাদা আলাদা এরকম মানে বাংলা অর্থটা হয়ে থাকে। রাইট, যেটা অ্যাবিলিটি বুঝাতে আমরা ব্যবহার করে থাকি। ওকে, এবার একটা জিনিস এখানে নোটিস করো যে ক্যানের পরে দেখে নাও ভার্বের 1 নম্বর ফর্ম। এই দেখে নাও, এখানে ব্রিং, এখানে স্পিক, এখানে ডু। ওকে, ক্যান বসিয়ে দিবে, তারপরে একটা মেন ভার্ব বসিয়ে দিবে, দিয়ে তুমি যেটা বাক্যটা বলতে চাও তখন বাক্যটাই বলে দেবে। ঠিক আছে, ওকে, সো এবার আমরা ক্যান বি এর ব্যবহারটাকে দেখে নিই। ক্যান বি, ওকে, সো ক্যান বি কে এবার কখন কোন সিচুয়েশনে ব্যবহার করব। দেখো ক্যান বি কথার বাংলা অর্থ হচ্ছে হতে পারে। হতে পারে, যেমন করে আমরা বলি না যে সে এখন বাড়িতে হতে পারে, অথবা সে এখন সে হতে পারে বাড়িতে আছে। ঠিক আছে, তো এই যে হতে পারে, আছে বা হতে পারে, এরকম বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করবো ক্যান বি। ক্লিয়ার? যেমন কি বোঝে দেখো, সে হতে পারে বাড়িতে আছে, সে হতে পারে বাড়িতে আছে, তাহলে আমরা এখানে হতে পারে, তাহলে আমরা ক্যান বি কে ব্যবহার করবো।
আবার এই বাক্যটাকে আমরা এরকম করে বলতে পারি, সে বাড়িতে হতে পারে, মানে সে এখন বাড়িতে হতে পারে। দেখো বাক্য যেটা ইনার মিনিং না সেটা কিন্তু সেম, কিন্তু বাক্যটা বাংলাতে দুই রকম লাগছে শুনতে। একটা হচ্ছে সে হতে পারে বাড়িতে আছে, ক্লিয়ার, আছে এখানে আছে কিন্তু লাগা, হ্যাঁ। এবার এই বাক্যটাকে এইভাবে বলা যায়, সে বাড়িতে এখন হতে পারে, কিংবা সে বাড়িতে হতে পারে। আমি যে বললাম যে সে বাড়িতে হতে পারে, তার মানে কি বুঝালাম, যে কি সে হতে পারে বাড়িতে আছে, এটাই বুঝালাম। সো আমি যেটা বলতে চাইছি যে বাংলাতে আছেও লাগা থাকতে পারে, সে হতে পারে বাড়িতে আছে, অথবা সে বাড়িতে হতে পারে, একই জিনিস, ঠিক আছে। সো এই দুটোরই স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করবো ক্যান বি। তাহলে আমি কি বলছি, সে হতে পারে বাড়িতে আছে, তাহলে আমরা এখানে ইউজ করবো হি নিয়ে এলাম, আবার ক্যান বি দিয়ে দিলাম, হি ক্যান বি অ্যাট হোম, হি ক্যান বি অ্যাট হোম, সে হতে পারে বাড়িতে আছে। অথবা বাংলাতে যদি এরকম হয় যে কি সে বাড়িতে হতে পারে, তবুও আমরা এই ইংলিশটা কি বলবো, ওকে, যে হি ক্যান বি অ্যাট হোম, সে বাড়িতে হতে পারে অথবা সে হতে পারে বাড়িতে আছে, ঠিক আছে। দুটোরই ক্ষেত্রে আমরা এই ক্যান বি কে ইউজ করতে পারি, রাইট। শ্যাম হতে পারে স্কুলে আছে, তাহলে আবার কি বলবো, শ্যাম ক্যান বি ইন দ্য স্কুল, বুঝা গেল, শ্যাম ক্যান বি ইন দ্য স্কুল, শ্যাম হতে পারে স্কুলে আছে, বুঝা গেল। তাহলে ক্যান বি কে আমরা কখন ব্যবহার করবো, হতে পারে বুঝাতে, যে কোনো একজন ব্যক্তি কিংবা কোনো একটা জিনিস কোনো জায়গাতে থাকতে পারে, হতে পারে আছে, এরকম সেন্স বুঝাতে আমরা হতে পারে কে মানে ক্যান বি কে ব্যবহার করবো, ক্লিয়ার। ওকে, সো এবার আমরা দেখে নেব ক্যান বি প্লাস ভি3, মানে ক্যান বি থাকবে, তারপরে পরে ভার্বের থার্ড ফর্ম থাকবে, রাইট। এখানে দেখো ক্যান বি ইউজ করেছি, কিন্তু কোনো আর এখানে ভার্ব নেই, ঠিক আছে। বাট এটা ক্যান বি, মানে ক্যান বি থাকবে প্লাস তারপর পরে কি থাকবে, ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে, যেটাকে আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। মানে এই যে ক্যান বি প্লাস ভি3 যখন থাকবে, তখন সেন্টেন্সটা কেমন হবে, প্যাসিভ ভয়েস হিসেবে আমরা ব্যবহার করব, যেটা অর্থ হবে করা যেতে পারে বা করতে পারে, এরকম করা যেতে পারে, এরকম একটা মানে বাংলাতে অর্থটা হবে। আমরা উদাহরণগুলো দেখো তাহলে ভালো বুঝতে পারো। মোবাইলটা ঠিক করা যেতে পারে, আমরা তো বলতে পারি যে ধরে নাও তোমার মোবাইল খারাপ হয়ে গেছে, তো কি আমরা কি বলবো, যে কি মোবাইলটা ঠিক করা যেতে পারে, অথবা মোবাইলটা ঠিক করা হতে পারে। তো এই সেন্সের ক্ষেত্রে করা যেতে পারে মানে কোনো একটা কাজ করা যেতে পারে, এই ক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করবো ক্যান বি প্লাস ভি3, অর্থাৎ ক্যান বি থাকবে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে। কি বলে দেখো, দ্য মোবাইল ক্যান বি রিপেয়ার্ড, রিপেয়ার দেখো, রিপেয়ার হচ্ছে মেন ভার্ব, যেটা ভার্ব ইডি আছে, তার মানে কি ভার্বের থার্ড ফর্ম এখানে। তাহলে দ্য মোবাইল ক্যান বি রিপেয়ার্ড মানে মোবাইলটা ঠিক করা যেতে পারে, দেখো প্যাসিভ ভয়েসে চলে গেল, ঠিক আছে। তারপরে কি বলে দাও, অনুষ্ঠানটি বাতিল করা যেতে পারে, অথবা অনুষ্ঠানটি বাতিল করতে পারে, করতে পারে বা করা যেতে পারে, মানে কোনো একটা কাজ করা যেতে পারে অথবা করতে পারে, এই সেন্স বুঝাতে ওকে আমরা কিন্তু ক্যান বি প্লাস ভি3 কে ব্যবহার করব, যেটা প্যাসিভ স্ট্রাকচারটা হয় বাক্যটার, মানে বাক্যটা গঠনটা কেমন হয়, প্যাসিভ। দ্য প্রোগ্রাম অনুষ্ঠানটি ক্যান বি ক্যান্সেলড বাতিল করা যেতে পারে অথবা বাতিল করতে পারে, ঠিক আছে। তাহলে দ্য প্রোগ্রাম ক্যান বি ক্যান্সেল, অথবা প্রোগ্রামটিকে অথবা অনুষ্ঠানটিকে বাতিল করা যেতে পারে বা অনুষ্ঠানটিকে বাতিল করতে পারে। তো বুঝা গেল, তাহলে দেখে নাও যে ক্যান বি একটা হয়ে গেল হতে পারে বা হতে পারে আছে, এরকম ক্ষেত্রে ব্যবহার করবো। আর আরেকটা ক্যান বি যে কোনো কাজ করা যেতে পারে, যেটার সেন্টেন্সের মানে স্ট্রাকচারটা হবে প্যাসিভ, প্যাসিভ ভয়েসে, ঠিক আছে। ওকে, তো আশা করি উদাহরণগুলো দেখে তোমরা বুঝতে পারলে যে ক্যান বি কে বেসিক্যালি তাহলে দুটো সিচুয়েশনে ব্যবহার করা যায়, একটা ক্যান বি আর হয়ে গেল, আর একটা হয়ে গেল ক্যান বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, ওকে। ওকে, সো এবার আমরা দেখে নেব ক্যান বি প্লাস ভিআইএনজি, অর্থাৎ ক্যান বি থাকবে, তারপরে ভার্বের আইএনজি ফর্ম থাকবে, তখন এর অর্থ কি হবে। ওকে, সো দেখো ক্যান বি প্লাস ভিআইএনজি অর্থাৎ ক্যান বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম যখন থাকবে, তখন তার বাংলা অর্থটা হবে হতে পারে চলছে। আমরা বলি না যে রামু হতে পারে পড়ছে, হতে পারে লাগিয়েছি দিয়ে আবার বলছি যে কোনো একটা কাজ চলছে মানে পড়ছে, রামু হতে পারে পড়ছে, ঠিক আছে। মানে হতে পারে দিয়েছি মানে একটা প্রবাবিলিটি বুঝাচ্ছে, প্লাস মনে হচ্ছে যে কাজটার কথা বলছি এই কাজটা চলছে। ওকে, সো হতে পারে চলছে অর্থাৎ কোনো কাজ হতে পারে চলছে, এই সেন্স বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করবো ক্যান বি প্লাস ভিআইএনজি, ক্লিয়ার। যেমন ধরে নাও রামু হতে পারে এখন পড়ছে, রামু হতে পারে এখন পড়ছে, মানে ইউ আর নট শিওর, ইউ আর এক্সপেক্টিং দ্যাট
হি মাইট বি রিডিং নাও। ওকে, সো রামু হতে পারে এখন পড়ছে, তাহলে এখানে দিয়ে দেবো আমরা রামু ক্যান বি লাগিয়ে দিলাম, ক্যান বি, তারপরে কি থাকবে ভার্বের আইএনজি ফর্ম, তাহলে পড়ছে, তাহলে এটার ইংলিশ কি হবে রিড, তাহলে রিড থেকে কি হয়ে যাবে রিডিং, তাহলে রামু ক্যান বি রিডিং নাও, রামু ক্যান বি রিডিং নাও, তাহলে রামু হতে পারে এখন পড়ছে, রামু হতে পারে এখন পড়ছে, হয়ে গেল, একদম খুবই সহজ। তারা হতে পারে মাঠে খেলছে, দেখো হতে পারে আছে, আবার ফের যে কাজটার কথা বলছে, যে কাজটা করছে ওটা কিন্তু আবার মানে অনগোয়িং প্রসেস বোঝাচ্ছে, যে হতে পারে কাজটা চলছে, ঠিক আছে। তো এরকম সেন্স বোঝাতে আমরা কি ইউজ করব, ক্যান বি প্লাস ভিআইএনজি, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম। তাহলে তারা হতে পারে মাঠে খেলছে, তারা হতে পারে মাঠে খেলছে, তাহলে আমরা এটাকে এইভাবে দিয়ে দেবো, তাহলে দে ক্যান বি লাগিয়ে দিলাম, দেখে নাও ক্যান বি পরে কি বলেছে ভার্বের আইএনজি ফর্ম, তাহলে খেলছে এটা হচ্ছে মেন ভার্ব, তো খেলছে ইংলিশ কি হবে প্লে, তাহলে প্লে থেকে দিয়ে দিলাম আমরা প্লেইং, যেহেতু আইএনজি ফর্মে লাগবে ভার্বটাকে, তাহলে দে ক্যান বি প্লেইং ইন দ্য ফিল্ড, দে ক্যান বি প্লেইং ইন দ্য ফিল্ড, তার মানে কি হয়ে গেল তারা হতে পারে মাঠে খেলছে। তাহলে বুঝতে পারলে যে ক্যান বি প্লাস ভিআইএনজি দিয়ে মানে কি ধরনের বাক্যগুলো তৈরি করতে হয়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ যে ক্যান বি প্লাস ভিআইএনজি মানে হতে পারে চলছে, কোনো একটা কাজ হতে পারে চলছে, এরকম সেন্স বোঝাতে আমরা ক্যান বি প্লাস ভিআইএনজি কে ব্যবহার করব। আর এখানে একটা জিনিস নোটিস করে নাও, সাবজেক্ট লাগাবো, তারপরে ক্যান বির সঙ্গে সঙ্গে যে কাজটা চলছে বলবো সেই কাজটা মানে সেই ভার্বটাকে লাগিয়ে দিব। যেমন ধরে নাও যে এখানে কি চলছে, রামু হতে পারে এখন পড়ছে পড়া, তার জন্য রিডিং দিয়ে দিয়েছি, তারা হতে পারে মাঠে খেলছে খেলা, তার জন্য প্লেইং দিয়ে দিয়েছি, তাহলে ক্যান বি দিয়ে দেবো, তারপরে পরে যে কাজটার কথা আমরা বলবো যে কাজটা চলছে সেই ভার্বটা আইএনজি ফর্মে বসিয়ে দেবো, তাহলে এখানে দেখে নাও প্লেইং দিয়ে দিয়েছি। ওকে, এবার দেখে নাও ক্যান কে আর কোন মানে কি ক্ষেত্রে ব্যবহার করা যায়, দাও ক্যান কে রিকোয়েস্ট অথবা পারমিশন বোঝাতে ব্যবহার করা যায়। ওকে, মানে কারো কাছ থেকে অনুমতি নিতে, ঠিক আছে, কারো কাছ থেকে মানে রিকোয়েস্ট বোঝাতেও ক্যান কে আমরা ব্যবহার করে থাকি। যেমন আমরা বলতে পারি ক্যান আই টেক ইউর পেন, ক্যান আই টেক ইউর পেন, আমি কি তোমার কলমটা নিতে পারি, তাহলে এখানে দেখে নাও যখন আমরা ক্যান কে রিকোয়েস্ট অথবা পারমিশন বোঝাতে ব্যবহার করবো তখন ক্যানটা কিন্তু একটা বাক্যের সামনে চলে আসবে আর শেষে একটা ইন্টারোগেশন মার্ক দিতে হবে, যেহেতু এটা হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে। তো ক্যান আই টেক ইউর পেন, আমি কি তোমার কলমটা নিতে পারি, ক্যান আই টাচ ইউর বুক, আমি কি তোমার মানে বইটাকে স্পর্শ করতে পারি, ক্যান আই টাচ ইউর বুক। ওকে, সো আশা করি বুঝতে পারলে যে ক্যান বি প্লাস ভিআইএনজি কে কখন ব্যবহার করতে হয় এবং ক্যান কে কিন্তু রিকোয়েস্ট বোঝাতে ব্যবহার করা যায়, ঠিক আছে। ওকে, সো এবার আমরা দেখে নেব ক্যান হ্যাভ টু, ক্যান হ্যাভ টু, রাইট। সো ক্যান হ্যাভ টু কে কখন ব্যবহার করব এবং একটা সেন্টেন্সে কিভাবে ক্যান হ্যাভ টু কে ব্যবহার করতে হয়। ওকে, সো দেখে নাও ক্যান হ্যাভ টু কথার অর্থ হচ্ছে করতে হতে পারে, অর্থাৎ কোনো একটা কাজ করতে হতে পারে, ঠিক আছে, একদম খুবই সহজ বুঝতে। এই বাক্যগুলোকে আগে পড়ে না, আমাকে সেখানে যেতে হতে পারে, আমাকে সেখানে যেতে হতে পারে, ইউ আর নট শিওর বাট বলছো কি আমাকে সেখানে যেতে হতে পারে। ওকে, একটা প্রবাবিলিটিকে শো করছে। তাদেরকে একটি গাড়ি কিনতে হতে পারে, এরকম ধরনের বাক্য কিন্তু আমরা বলে থাকি যে তাদেরকে এটা করতে হতে পারে। ওকে, যে কোনো একটা কাজ মানে করতে হতে পারে, এরকম সেন্সের ক্ষেত্রে আমরা ক্যান হ্যাভ টু কে ব্যবহার করব। যেমন ধরে না যে তাকে ইংরেজিতে কথা বলতে হতে পারে, এবার ধরে নাও যে তোমার বন্ধু কোনো কোম্পানিতে মানে জয়েন করছে কোনো কোম্পানির কাজে, এবার কি হচ্ছে যে কোম্পানির কাজে জয়েন করলে গেলে ইংরেজিতে কথা বলা দরকার, অ্যাকচুয়ালি মানে বলতে হতে পারে। তো আমরা তখন বাক্য বলে থাকি যে কি সে যেহেতু সে কোম্পানি কাজে জয়েন করছে তাহলে আমরা এরকম ধরনের বাক্য বলবো যে কি তাকে ইংরেজিতে কথা বলতে হতে পারে, তাকে ইংরেজিতে কথা বলতে হতে পারে, তাকে ইংরেজিতে কথা বলতে হতে পারে। ওকে, সো এই যে হতে পারে মানে কোনো একটা কাজ করতে হতে পারে, এই সেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করবো ক্যান হ্যাভ টু। যেমন কি বলছে দেখো আমাকে সেখানে যেতে হতে পারে, তাহলে আমরা কি দেবো আই ক্যান হ্যাভ টু গো দেয়ার, আই ক্যান হ্যাভ টু গো দেয়ার, অর্থাৎ আমাকে সেখানে যেতে হতে পারে, আই ক্যান হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হতে পারে, ঠিক আছে। ওকে, তারপরে কি বলছে দেখো তাদেরকে একটি গাড়ি কিনতে হতে পারে, তাদেরকে একটি গাড়ি কিনতে হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা কি দেব এখানে দে ক্যান
হ্যাভ টু বাই এ কার, তাদেরকে একটি গাড়ি কিনতে হতে পারে। দেখেন ক্যান হ্যাভ টু, ক্যান হ্যাভ টু, আর ক্যান হ্যাভ টু পরে কি বসেছে, ভার্বের 1 নম্বর ফর্ম। বাইয়ের পরে দেখো ক্যান হ্যাভ টু পরে কি আছে, ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে দে ক্যান হ্যাভ টু বাই এ ক্যার, অর্থাৎ তাদেরকে একটি গাড়ি কিনতে হতে পারে। ঠিক আছে, ওকে। তাকে ইংরেজিতে কথা বলতে হতে পারে, ওকে, যেহেতু সে কোম্পানিকে জয়েন করছে। তাহলে এই বাক্যটাকে আমরা বলে দেবো যে হি ক্যান হ্যাভ টু স্পিক, he can have to speak in English। মানে কি বলতো, তাকে ইংরেজিতে কথা বলতে হতে পারে, he can have to speak in English, তাকে ইংরেজিতে কথা বলতে হতে পারে। সো বুঝতে পারলে এটা খুবই সহজ একদম। তাহলে can have to মানে কোনো কাজ করতে হতে পারে, আমাকে সেখানে যেতে হতে পারে, I can have to go there। তাদেরকে একটি গাড়ি কিনতে হতে পারে, they can have to buy a car। তাকে ইংরেজিতে কথা বলতে হতে পারে, he can have to speak in English। দ্যাটস ইট, একদম খুবই সহজ। ক্যান হ্যাভ টু লাগিয়ে দিবে, তারপরে যে কাজটা তুমি কথা বলবে সেই ভার্বটাকে জুড়ে দিবে। দেখো এখানে যাওয়ার কথা বলছে, তার জন্য গো, এখানে কেনার কথা বলছে তার জন্য বলছে বাই, এখানে মানে কথা বলার কথা বলছে তার জন্য স্পিক। ঠিক আছে, ওকে। সো এবার আমরা দেখে নেব ক্যান হ্যাভ। ক্যান হ্যাভ মানে ক্যান হ্যাভকে কখন কিভাবে ব্যবহার করতে হয় এবং ক্যান হ্যাভ এর অর্থ কি, মানে একটা সেন্টেন্সে কিভাবে একটা মানে ক্যান হ্যাভকে ব্যবহার করতে হয়। ঠিক আছে, সো দেখেন ক্যান হ্যাভ, ক্যান হ্যাভ মানে হতে পারে আছে, হতে পারে আছে। যেমন করে আমরা বাংলাতে বাক্যগুলো বলে থাকি না, রাজের হতে পারে একটি গাড়ি আছে। ঠিক আছে, তাদের হতে পারে একটি বাড়ি আছে, তার হতে পারে একটি ফোন আছে। এই বাক্যগুলো কিন্তু কমন একটা মানে কমন সেন্টেন্সেস, রাইট। রামের হতে পারে একটি ব্যাট আছে। এই যে হতে পারে আছে, এটা বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব ক্যান হ্যাভ, ক্যান হ্যাভ। যেমন কি বলছে দেখো, রাজের হতে পারে একটি গাড়ি আছে, তাহলে আমরা কি দিব, রাজ দিয়ে দিলাম, প্রথমে নামটা দিয়ে দিলাম রাজ। কি বলতো, ক্যান, রাজ ক্যান হ্যাভ আ কার, হয়ে গেল। একদম সহজ, মানে ক্যান হ্যাভ কে ইউজ করে বাক্য তৈরি করা খুবই সহজ। তুমি নিজে পারবে নিজে থেকে মানে বাক্য তৈরি করতে ক্যান হ্যাভ কে ব্যবহার করে। দেখো রাজ ক্যান হ্যাভ এ কার, রাজের হতে পারে একটি গাড়ি আছে। ঠিক আছে, এবার তুমি ধরে নাও যে তুমি বলবে যে রাজের হতে পারে একটি কলম আছে, তাহলে এই কারকে বাদ দিয়ে দাও, রাজ ক্যান হ্যাভ এ পেন, হয়ে গেল যে রাজের হতে পারে একটি কলম আছে। এবার তুমি যদি শ্যামের কথা বলতে চাও, তাহলে তুমি বলো রাজকে বাদ দিয়ে দাও, শ্যাম ক্যান হ্যাভ এ কার, যে শ্যামের হতে পারে একটি গাড়ি আছে। ওকে, তুমি এই অবজেক্টকে আর এই সাবজেক্টকে চেঞ্জ করে তুমি যে কোনো সাবজেক্ট দিতে পারো, যে কোনো অবজেক্ট দিতে পারো। ঠিক আছে, দিয়ে নিজে থেকে বাক্য তৈরি করতে পারো। সো ক্যান হ্যাভ মানে হতে পারে আছে, তাহলে রাজ ক্যান হ্যাভ আ কার, অথবা রাজের হতে পারে একটি গাড়ি আছে। বেসিক্যালি ইউ আর নট শিওর যে তার সত্যি গাড়ি আছে, বাট তুমি বলছো মানে এটা এখানে একটা প্রবাবিলিটিকে তুমি শো করছো যে হতে পারে রাজের হতে পারে একটি গাড়ি আছে। ওকে, এরকম সেন্স, রাইট। তারপর কি বলতে থাকো, তাদের হতে পারে একটি বাড়ি আছে, তাহলে একই স্ট্রাকচার। তাদের আমরা কি দিব, দে ক্যান হ্যাভ আ হাউস, দে ক্যান হ্যাভ আ হাউস, তাদের হতে পারে একটি বাড়ি আছে, হয়ে গেল, সিম্পল। তাদের হতে পারে একটি বাড়ি আছে, দে ক্যান হ্যাভ আ হাউস, দে ক্যান হ্যাভ, আর এখানে একটা জিনিস নোটিস করো, এখানে সাবজেক্ট লাগিয়ে দিয়েছি আর এখানে অবজেক্ট দিয়ে দিয়েছি। ঠিক আছে, বাস। এখন তুমি সাবজেক্ট এবং অবজেক্টগুলোকে তুমি চেঞ্জ করতে পারো, মানে তুমি যে জিনিসটা ব্যাপারে বলতে চাও এবং যার ব্যাপারে বলতে চাও তার নাম দিয়ে দিবে, এবং যে জিনিসটা বলতে চাও মানে অবজেক্টটা সেখানে লাগিয়ে দিবে। তুমি বাড়ির জায়গাতে কলম লাগাতে পারো, বুক লাগাতে পারো, ঠিক আছে, বল লাগাতে পারো, আইপ্যাড, আইফোন, যে কোনো জিনিস তুমি যেটা বলতে চাও যে হতে পারে তাদের আছে, তখন ওখানে লাগিয়ে দিবে, তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে। ঠিক আছে, তাদের হতে পারে একটি কম্পিউটার আছে, তাদের হতে পারে একটি কম্পিউটার আছে, তো এটাকে করে দিবে, দে ক্যান হ্যাভ আ কম্পিউটার, হয়ে গেল, দে ক্যান হ্যাভ আ কম্পিউটার, তাদের হতে পারে একটি কম্পিউটার আছে। ওকে, একদম সহজ। তার হতে পারে একটি ফোন আছে, তার হতে পারে একটি ফোন আছে, একই স্ট্রাকচার। তার মানে আমরা কি দেবো, হি দিয়ে দেবো এখানে, হি ক্যান হ্যাভ আ ফোন, হি ক্যান হ্যাভ আ ফোন। দেখে নাও, তার হতে পারে একটি ফোন আছে, হি ক্যান হ্যাভ আ ফোন। বুঝতে পারো?
আর স্ট্রাকচারটা মনে রাখো যে ক্যান হ্যাভ মানে হতে পারে আছে, তো ক্যান হ্যাভ যখন ব্যবহার করবে প্রথমে একটা সাবজেক্ট দিলে, তারপরে ক্যান হ্যাভ দিলে, তারপরে অবজেক্টটা দিয়ে দিলে। ওকে, একদম সহজ। রামের হতে পারে একটি ব্যাট আছে, এটা খুবই সহজ বাক্য, এটা তুমি নিজেই ট্রান্সলেট করতে পারবে। রামের হতে পারে একটি ব্যাট আছে, তো দেখি এখানে আমরা রাম, তার মানে নামটা আগে নিয়ে নিলাম। রাম হতে পারে আছে, তাহলে কি ইউজ করব? ক্যান হ্যাভ। তাহলে রাম ক্যান হ্যাভ আ ব্যাট, অর্থাৎ রামের হতে পারে একটি ব্যাট আছে। একদম সহজ, তুমি নিজে থেকেই এরকম ধরনের বাক্য তৈরি করতে পারবে। ওকে।